নমস্কার, মিতার কুকিং এ আপনাদের সকলকে স্বাগত। চলুন রেসিপিটি দেখা যাক। এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে হবে মটরের ডাল। মটরের ডাল রান্না করতে যা যা লাগে উপকরণ আপনাদের দেখাচ্ছি। এখানে আছে 250 গ্রাম মটরের ডাল, আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আছে একটা বড় টমেটো কুচি করে নিয়েছি, আছে এখানে একটা পেঁয়াজ কুচি, এখানে আছে কিছুটা ধনেপাতা আর কাঁচা লঙ্কা 4টে, এখানে আছে অল্প আদা আমি গ্রেট করে নিয়েছি, আছে কিছুটা রসুন কুচি, এখানে আছে প্রায় 8-9টা রসুন কুচি আছে, আর এখানে হাফ ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি। আছে এখানে হলুদ গুঁড়ো 1 চামচ, এখানে গোটা জিরে আছে হাফ চামচ, শুকনো লঙ্কা 3টে, তেজপাতা আছে 3টে মানে 3টে টুকরো আছে, লবণ আছে, আর রান্না করবে এটা সর্ষের তেলে। এবার আমি ডালটা প্রেসার কুকারে দেব। দিয়ে সিটি মেরে নেব। ডালে জল দিয়েছি, প্রেসার কুকারে বসিয়ে এবার আমি সিটি মেরে নেব। এবার গ্যাসটা আমি অন করব। গ্যাসটা আমি অন করে দিয়েছি। প্রেসার কুকারে আমি ডালটাকে 2টো সিটি মেরে নেব, দিয়ে বন্ধ করে রাখবো। প্রেসার কুকারের ঢাকনা খুলে এবার দেখব। 3টে সিটি মেরে আমি বন্ধ করে রেখেছিলাম, ডাল পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে দেব। ডালের মধ্যে এবার আমি জল দেব। এটা হচ্ছে উষ্ণ জল, আগে থাকতে বানিয়ে রেখেছিলাম। আমি জল দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি হাইতে দিয়ে দিলাম। এবার ফুটে উঠুক, আমি এটা ঢেকে দিচ্ছি, বন্ধ করব না, উপর দিয়ে শুধু ঢেকে দিচ্ছি। এটা ডালটা ফুটে গেছে, এই ওপর থেকে আমি ফেনাটা ফেলে দেব। উপরে ফেনাটা ফেলে দিলে ভালো হয় ডালটা। এবার আমি এর ভেতরে হলুদ দেব, হাফ চামচের কম একটু হলুদ দিলাম। হলুদ দিয়ে ফুটে যাক। ডাল ফুটে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আলাদা কড়াই। এবার আমি ফোড়নটা দেব। ফোড়নটা রেডি করে নিই। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দেব। আড়াই চামচ দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি জিরেটা দিয়ে দিলাম, গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর তেজপাতা দিয়ে দিলাম। এটা একটু ভেজে নেব ভালো, যখন গন্ধ বেরোবে সুন্দর তখন আমি পেঁয়াজ দেব। এবার পেঁয়াজ ঢেলে দিলাম। পেঁয়াজটা হালকা লাল করব। এবার আমি রসুন কুচিটা দিয়ে দেবো, আর আদাটা দিয়ে দেবো, গ্রেট করা আদাটা। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম, দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নেব। এই সময় চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার টমেটো কুচি দিয়ে দেবো।
টমেটো কুচি দিয়ে এবার আর লবণ দেব। এক চামচ লবণ দিলাম, পরে আবার দেব আমি। লবণ দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায়। ফ্লেম আমি বাড়িয়ে দিলাম। টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে টমেটোটাকে নরম করে নেব। আরেক রকম করে টমেটো নরম করা যায়। এখানে ডালের জল আছে, সেই ওপরে পাতলা ডালের জলটা টমেটোর মধ্যে অল্প দিয়ে দিলাম। এবার এই টমেটোটা আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে, জলটাও শুকিয়ে যাবে, টমেটোও নরম হয়ে যাবে। আমি এর মধ্যে অল্প একটু হলুদ দিয়েছি, হলুদ দিয়ে কষে নিচ্ছি, কেন ডালে একটু হলুদটা কম লাগছে, ফ্যাকাশে ফ্যাকাশে মনে হচ্ছে, এই জন্য আমি এর টমেটোর মধ্যে হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে কষে নিচ্ছি, তাতে ডালের কালারটাও বেশি ভালো হবে। এটা হয়ে গেছে, ফোড়নটা রেডি। এবার আমি এর মধ্যে ডাল ঢেলে দেব। মিশিয়ে দিলাম আমি। এবার ভালো করে ফুটে উঠুক। আমি আরেক চামচ লবণ দেব, নেড়ে দিলাম। আর ভালো করে ফুটে উঠুক। যেরকম আপনারা ডাল খান, যতটা ঝোল চান সেই হিসাবে ডাল রাখবেন। ডালটা নামাবো, এই জন্য তার আগে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ডালটা হয়েই গেছে। ধনেপাতার বদলে আপনারা কিন্তু যখন ফোড়ন দিই আমরা তেলের মধ্যে কারি পাতা ছাড়তে পারেন, খুব ভালো লাগে এই ডালের মধ্যে কারি পাতা। আমরা কারি পাতায় খাই বেশি, কিন্তু আজকে ধনেপাতা ছিল তাইতে ধনেপাতা দিচ্ছি। হয়ে গেছে ডাল, আমি নামিয়ে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম। ডালটা এবার আমি ঢালছি। আমি একটু ঝোল ঝোল রেখেছি, ঠান্ডা হলে এই ডালটা একটু গাঢ় হয়ে যায়। মটরের ডাল আমার তৈরি হয়ে গেছে, আমি বাটিতে ঢেলে ফেলেছি। আপনারা যদি বাড়িতে এরকমভাবে মটরের ডাল রান্না করেন খুব ভালো হবে খেতে। এটা খুব সুস্বাদু লাগে ভাতের সাথে খেতে, রুটি দিয়েও ভালো লাগে খেতে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, আসি তাহলে।